রাস্তায় যেতে যেতে ডিসাইড হলো আমরা যাব জুয়ের দিকে, কিন্তু যাব হেঁটে। কষ্ট হচ্ছে এখন তো ডাউন স্লোপ, মজাই না। অর্ডার করেছি ভেজ ম্যাঞ্চুরিয়ান আর ভেজ ফ্রাইড রাইস, খাবারটা খুবই ভালো। তো ভাবছেন দার্জিলিংয়ে আবার বিরিয়ানি, কিন্তু এখানে একটা রেস্টুরেন্ট আছে এখানে খুব সুন্দর বিরিয়ানি পাওয়া যায়। বিরিয়ানির জায়গা কেউ নিতে পারবে। ওদেরটা হচ্ছে আজকে আমাদের ডে 2 ইন দার্জিলিং। কালকে প্রচণ্ড টায়ার্ড ছিলাম, ঘুম কম হয়েছে, তো রাত্রিবেলা সবাই ভালো ঘুম দিয়েছি, সকালে উঠতে দেরি হয়েছে। ফ্রেশ হয়ে এখন প্রায় 10:30টার ওপরে, 11:30 বাজতে যায়, এখন বেরোচ্ছি। হোটেলেই ট্রাই করবো এখানে যদি কিছু হালকা ব্রেকফাস্ট করা যায়, তারপরে বাইরে বেরিয়ে আজকে প্ল্যান হচ্ছে জু যাওয়ার একটু। আমরা এখানে 3 দিন আছি, মানে 3 নাইট আর 4 ডে আছি, মানে 2 তারিখে আমরা চেক আউট করে যাব। তার মধ্যে 1 নাইট হয়ে গেছে, 1 নাইট হয়ে গেছে আর কালকে নাইট, হ্যাঁ। পরশুদিন সকালে বেরিয়ে যাবো। আমরা হচ্ছে ফার্স্ট ফ্লোরে 103 নম্বর রুমে, এর উপরে হচ্ছে রেস্টুরেন্ট, তার সঙ্গে একটা ডেক আছে, ওটা দেখি এখন যদি দেখানো যায় আপনাদের দেখাবো। প্রপার্টির ব্যাপারে কিছু বলবি? না, দারুণ, খুব ভালো না? খুবই ভালো। লাস্ট ইয়ার যেখানে এসেছিলাম সেটার থেকে তো ওটার অনেক থেকে তো ভালো। অনেক ভালো, এটা থেকে তো অনেক ভালো। লাস্ট ইয়ার সত্যি আমাদের ওটা চয়েসটা, মানে সিলেকশনটা ভালো ছিল না। ভালো ছিল না। এবারে রানা যেটা মানে সার্চ করে বার করলো আর কি, সত্যি ভালো, খুব ভালো হয়েছে। মানে সবকিছু ক্লিন আছে, বাথরুম ক্লিন আছে, কোনো প্রবলেম হয়নি। কালকে রাতে ফেরার সময় একটু চড়াই ছিল, কষ্ট হয়েছে? না না, অত কষ্ট হয়নি, একটু চড়াই ছিল, হালকা চড়াই। হালকা চড়াই ছিল। যদি সঙ্গে বাচ্চা থাকে অথবা বয়স্করা থাকে তাদের জন্য কোনো অসুবিধা হওয়ার কথা না। ব্রেকফাস্টে আছে ব্রেড বাটার জ্যাম, ওকে, টি আর অমলেট। এখান থেকে একটা ভ্যালিটাকে দেখুন। রাস্তায় যেতে যেতে ডিসাইড হলো আমরা যাব জুয়ের দিকে, কিন্তু যাব হেঁটে। একজনকে জিজ্ঞাসা করলাম নিউ মহাকাল মার্কেট রাস্তাটা আর এই সিধা রাস্তাটা কোন দিক দিয়ে যেতে হবে। উনি বললেন এই সিধা রাস্তা দিয়ে চলে যান, 3 কিলোমিটার মতন পড়বে এখান থেকে। তো আমরা ওই দিকেই যাচ্ছি এখন, দেখা যাক। 12:15টায় তো রওনা দিয়েছি, এখন 12টা বাজতে চললো, কটায় গিয়ে পৌঁছোই। হকার্স মার্কেটের দিক দিয়ে হয়ে জু, কেউ কেউ বলছে 2-3 কিলোমিটার, বাট ম্যাপ একটু কম দেখাচ্ছে, সো লেটস সি। আমরা ওই সাইড দিয়ে এলাম, এই যে এই সাইড দিয়ে এলাম, এদিকে উপরে চলে যাচ্ছে সেন্ট অ্যান্ড্রিউজের চার্চ, মানে দার্জিলিং জিমখানা ক্লাব। এই যে চার্চটা সেন্ট অ্যান্ড্রিউজ চার্চ, আর এই যে রাস্তাটা, এই রাস্তাটা চলে যাচ্ছে আপনার জুয়ের দিকে। এটা গাড়িওয়ালাকে জিজ্ঞাসা করলাম, উনি আমাদেরকে বললেন। মোটামুটি 20 মিনিট হয়ে গেছে আমাদের হাঁটতে হাঁটতে। দেখা যাক কটার সময় গিয়ে আমরা জুয়ে পৌঁছোই। আর ওয়েদারটা তো জাস্ট অসাম, ঘোরার পক্ষে আদর্শ। এখানেও দেখুন দুটো রাস্তা উঠে আসছে, একটা পাইন ট্রি ক্যাফের পাশ দিয়ে আর একটা এখান দিয়ে। আমরা এই সিধা রাস্তায় চলে যাব। হাঁটতে হাঁটতে আমরা মেফেয়ার পাশ দিয়ে বেরিয়ে যাচ্ছি। এই দেখুন মেফেয়ার, ওয়ান অফ দ্য প্রিমিয়াম প্রপার্টি দার্জিলিংয়ের। একটু ডাউন স্লোপে আছে, মানে উঠতে গিয়ে কিন্তু আমাদের অসুবিধা হবে এখানে মনে হচ্ছে। যা ভেবেছিলাম বেশ ভালোখানেই হাঁটতে হচ্ছে। কিরে রানা, কিরে হ্যাঁ, অনেকখানি না? না ঠিক আছে, 3 কিলোমিটার মতো হাঁটা। ওয়েদার তো ভালো, জাস্ট আপ ডাউন স্লোপে একটু প্রবলেম হবে। আর মেয়ে আমার ছোট, একটু বেশি হাঁটতে চায় না, ওকে কোলে নিয়ে নিয়ে হাঁটছি। সবাই একটু বয়স্করা তাদের একটু ভালো, সমস্যা, কিন্তু জিনিসটা নিজেরা চিনে চিনে যাওয়ার একটা আলাদা মজা আছে। দার্জিলিং তো এটাই, হ্যাঁ, সবসময় যে গাড়ি নিয়ে ঘুরতে হবে সেটা নয়। 7 মিনিটে আই থিঙ্ক 10 মিনিট ম্যাক্স পৌঁছে দিত। হ্যাঁ, আমরা সেটা হয়তো অলরেডি 40 মিনিট ধরে না না, আমরা 15-12টায় বেরিয়েছি, অলরেডি 12:15 মানে আধ ঘন্টা হয়ে গেছে। আরো ধরে নিতে হবে 20 মিনিট। হাঁটতে। হ্যাঁ, হোপিং নিচের দিকেই হবে। আবার দুটো রাস্তা, নিচের দিকে উপরের দিকে। কি বলছে? আশা করি সুবেরি নাইটেঙ্গেল পার্ক। আচ্ছা, এদিকে স্ট্রবেরি, এ তো না নিশ্চয়ই। এই উপরের দিকে হচ্ছে স্ট্রবেরি নাইটেঙ্গেল পার্ক। আমরা নিচের দিকেই যাই দেখি। এখন তো ডাউন স্লোপ, মজাই না।
ইয়েস, সাইনবোর্ড দেখতে পাওয়া গেছে, পদ্মজা নাইডু হিমালয়ান জুলজিক্যাল পার্ক নিচের দিকে। আসার সময় যদি দেখি গাড়ি পেয়ে যাই মোটামুটি সস্তায়, তাহলে ডাইরেক্টলি গাড়ি করে চলে আসবো ওই আপনার এভেন্টার্সের সামনে, কেন কি উঠতে একটু সমস্যা হবে, বোঝা যাচ্ছে। এই যে জুয়ের গেট, গত বছরও এসেছিলাম, যারা দেখেছেন তারা জানেন। চলুন লাইনে দাঁড়িয়ে টিকিটটা পারচেজ করি। গত বছরের পরে আবার জুটা ভালো, দারুণ লেগেছিল আমার। কৃতিকারও ভালো লাগে, 3টে টিকিট কেটে নিয়েছি, বেশি ভালো লাগে। 110 টাকা করে লাগলো। 6 বছরের নিচে বাচ্চাদের ফ্রি, তাই কৃতিকার টিকিট লাগেনি। সামনে হচ্ছে এই জুলজিক্যাল পার্কের ম্যাপ। এরা হচ্ছে সাম্বা ডিয়ার, দেখুন। এটা হচ্ছে অ্যালপ্যাকার এনক্লোজার, ওই যে। এটা হচ্ছে ইয়াক। হেঁটে এসে নিয়ে এটা একটা শ্রেষ্ঠ পাওনা। কৃতিকা তো বেশ ভালো এনজয় করছে, বাচ্চারা থাকলে তাদের জন্য এটা একটা আদর্শ জায়গা ঘুরতে আসার। এদিকে আছে হিমালয়ান মাউন্টেনিং ইনস্টিটিউট। বললো HMI দিকটা যাবে না, এই টাইগারের দিকটা যাবে, তো ওই দিকটাই উঠেছি, দেখি টাইগারকে দেখতে পাই কিনা। কৃতিকা খুব খুশি হবে। এখন আছি স্নো লেপার্ডের এনক্লোজারে, দেখুন বিশ্রাম নিচ্ছেন এখন। বিশ্রাম নিচ্ছে তো। কি দেখলে বলো তো? স্নো লেপার্ড কি বলো? হ্যাঁ দেখলে তো, স্নো লেপার্ড। দেখি দেখি কে ওটা? এখনো ঘুরছি, জুলজিক্যাল পার্কটা অনেক বড়, বেশ ভালো লাগছে। এখনো অব্দি ডিয়ার্স দেখেছি, স্নো লেপার্ড দেখেছি, আগে টাইগার দেখার চেষ্টা করব, তার মাঝখানে ফটো সেশন চলছে, তো বেশ এনজয় করছি। অনেকটা হেঁটে এসেছি, অ্যারাউন্ড 45 মিনিটস হেঁটে এসেছি। যাওয়ার সময়ও দেখি হেঁটে বা যদি কোনো শেয়ার ট্যাক্সি বা কিছু পেয়ে যাই তাহলে মল রোড অব্দি লিফট নিয়ে নেব। মানে একটা লেজার ট্রিপের আজকে পুরোপুরি আমরা করছি, মানে লেজার ট্রিপ বলতে গেলে। আপনারা এইভাবে দার্জিলিং যদি আসেন করতে পারেন আমাদের ব্লগটা দেখার পরে। চলে এসেছি আমরা রয়্যাল বেঙ্গল টাইগারের এনক্লোজারের সামনে। হাই যে দেখতে পাচ্ছি, হ্যাঁ একজন বসেই আছেন, ল্যাজও হেলাচ্ছে। টাইগার, ইউ টাইগার। কাকে দেখলে তুমি? বলো রয়্যাল বেঙ্গল টাইগার, বলো রয়্যাল বেঙ্গল টাইগার। হ্যাঁ রোদ পোহাচ্ছে তো। 1:30 বাজে, 12:30 থেকে 1:30, 1 ঘন্টা। বেশ ভালো লাগলো। আমরা আর হেঁটে গেলাম না, এখান থেকে আমরা একটা গাড়ি রিজার্ভ করে নিলাম। আমাদের কেভেন্টের রেস্টুরেন্ট অবধি ছাড়তে 400 টাকা নেবে, এটাই না এই গভর্নমেন্টের রেট। আমরা যেই রাস্তা দিয়ে হেঁটে এসেছিলাম আসার সময়, সেই রাস্তা দিয়ে আমরা গাড়ি করে আবার যাচ্ছি এই কেভেন্টার্সের সামনে। কৃতিকা না থাকলে হয়তো হেঁটেই চলে যেতাম, কিন্তু আসার সময় তো 45 মিনিট লেগেছিল। দেখি এখন 12টা, এখন 1:35 বাজে, দেখি হয়তো 10 মিনিটের মধ্যেই পৌঁছে যাবো। গাড়িতে কত তাড়াতাড়ি চলে। 10 মিনিটে আমরা পৌঁছে গেলাম এই আমাদের মল রোডে। দেখি কেভেন্টার্সে যাই না কুঙ্গাতে যাই লাঞ্চ করতে। রানা বলছে ওর খাওয়ার স্পৃহাটা নেই, কিন্তু আমার খিদা পেয়ে গেছে। চলুন দেখা যাক। এই রাস্তাটা চলে গেছে ঠিক আমাদের হোটেলের দিকে, গান্ধী রোড বলে এটাকে। তো এখানেই আছে কুঙ্গা, ডিসাইড করলাম কুঙ্গাতেই খাবো। এটা হচ্ছে ডেকেভাস রেস্টুরেন্ট, দেখতেই পাচ্ছেন, এটাও খুব ফেমাস। আর সামনে হচ্ছে কুঙ্গা, লাইন আছে ওখানে। কুঙ্গাজে প্রচণ্ড লাইন, তাই ডেকেভাসের সঙ্গে আছে লুনার। ভাবছি লুনারে গিয়ে
লাঞ্চটা করবো। হোটেল লুনার शुद्ध शाकाहारी रेस्टोरेंट शाकाहारी रेस्टोरेंट एकदम बहुत ठीक है। अच्छा बहुत अच्छा है। ভেজ রেস্টুরেন্ট ঠিক আছে, এটা ভেজ রেস্টুরেন্ট, পিওর ভেজ। বেশ সুন্দর একটি ভিউ পাওয়া যাচ্ছে দেখতে। আমরা অর্ডার করেছি ভেজ ম্যাঞ্চুরিয়ান আর ভেজ ফ্রাইড রাইস। খাবারটা খুবই ভালো, ফ্রেশলি মেড। মেয়ের জন্য দেখছি, ও হয়তো খাবে না, কিছুটা খেয়ে এসছে, বাট ট্রাই করছে ওর মা। ঠিক আছে, বাট খাবারটা ভালো, রেকমেন্ডেড, হাইলি রেকমেন্ডেড, তাই তো? তুমি যে বললে না তোমার ফ্রাইড রাইস ভালো লাগে না, এখন দেখো ভালো লাগছে কিনা। যদি আপনারা ভেজ খেতে পছন্দ করেন তাহলে আসবেন এই লুনার রেস্টুরেন্টে, যেটা হচ্ছে আপনার ডেকেবাসের ওপরে। তুমি বলেছিল খাবে না, হয়তো টেস্টটা ভালো লেগেছে। আস্তে আস্তে করে খাচ্ছি, একটু সত্যিই ভালো, সত্যিই ভালো। লুনার রেস্টুরেন্টে অবশ্যই আসুন, ভেজ খাবার পছন্দ হলে অবশ্যই খান, দারুণ লাগবে। এখন যাচ্ছি আমরা হোটেলে। মল রোডের থেকে এদিকে আসার সময় একটু আপওয়ার্ডের দিকে উঠতে হবে, খুব খুব চড়াই নয়, বাট একটু, দেখতেই পাচ্ছেন আপনারা। আর নামার সময় তো আপনি ইজিলি নেমে যেতে পারবেন এখানে। आंटी दीदी सॉरी, एक और पिलो दे देना, एक्स्ट्रा पिलो। আসার পথে আমরা রিসেপশনে বলে দিয়েছিলাম আমাদের রুমটাকে ক্লিন করতে, তো 3 জন এসছেন, বিছানার চাদর জায়গাগুলো সব ক্লিন করে দেবেন। রুমের ফ্যাসিলিটিস খুব ভালো, হোটেলটিও খুবই ভালো। হোটেলের একটি ব্লগ আমি তৈরি করে দেবো, আপনারা চাইলে এই ব্লগগুলো দেখার পরে পার্টিকুলারলি হোটেল রুমস তার ব্লগ আপনারা দেখে নিতে পারবেন, পুরো ডিটেলস পেয়ে যাবেন সেখানে, A to Z ইনফরমেশন যা যা হওয়ার দরকার সব কিছু। সন্ধে 6:30, আমরা দুপুরবেলা ফিরে এসে 2-2.5 ঘন্টা বেশ একটা জম্পেশ ঘুম দিয়েছি। এখন বেরোচ্ছি মল রোডের দিকে, দেখি। আর মনটা খুব বিরিয়ানি বিরিয়ানি করছে, তো ভাবছেন দার্জিলিংয়ে আবার বিরিয়ানি, কিন্তু এখানে একটা রেস্টুরেন্ট আছে যেখানে খুব সুন্দর বিরিয়ানি পাওয়া যায়, তাই তো? মনটা বিরিয়ানি বিরিয়ানি করছে, কিন্তু তার আগে একটু ম্যাগি ম্যাগি করছে। ম্যাগি ম্যাগি তো আমাদের কৃতিকার জন্য করছে। আর আমাদেরও একটু ম্যাগি ম্যাগি। চলুন তাহলে। আমরা লোকেদেরকে জিজ্ঞাসা করতে করতে চলে এসেছি আস্তাবল রোডে। এখানে অনেকেই বলছেন ম্যাগি পাওয়া যায়, কিন্তু সকালবেলা। এবার অনেকেই বলছেন যে আগে গিয়ে কিছু দোকান আছে যারা ম্যাগি তৈরি করে দেয়, দেখি। কোনো দোকানেই আমরা পেলাম না, ম্যাক্সিমাম জায়গায় বলছেন যে সকালে তৈরি হয়, বিকেলে হয় না। এই দোকানটা মনে পড়ে? হ্যাঁ, লাস্ট ইয়ার তো এখানে এসে আমি তুই আর নীলা হ্যাঁ, কচুরি খেতাম সকালে। সেটাই তো। ম্যাগি খুঁজতে খুঁজতে শেষ পর্যন্ত মোমোতে এসে আমাদের ম্যাগি শেষ হলো, কি তাই তো? ইয়েস, আমাদের সাদা মজা আছে, অনেকটা শুকনা শুকনা লাগে। ভেরি নাইস, খুব সুন্দর খেতে। আমি হাফ দিচ্ছি না, হচ্ছে না, এটা তো পড়ে যাবে। আমার এই জিনিসগুলো আমার আপনারা আস্তাবল রোডে আসতেই এই মোমোর দোকানটা পেয়ে যাবেন, বেশ মোমো তৈরি করেন। গত বছর আমরা যখন এই আস্তাবলের দিকে একটি হোমস্টেতে ছিলাম, এখানে এসে নিয়ে সকালবেলা ব্রেকফাস্ট করতাম, লুচি তরকারি। আমি রানা, নিলয়কে যারা প্রথম থেকে ব্লগটা দেখে আসছেন তারা নিলয়কে দেখেছেন দার্জিলিং সিরিজের ব্লগে। আস্তাবল মার্কেটের ওইদিকে দেখে মনে হলো আজকে ক্রাউডটা বেশি ঢুকেছে, কিন্তু আবার এখানে এসে ক্রাউডটা স্ক্যাটার্ড। দেখুন, এখন 6:30 বাজে, আর আজকে ঠান্ডাটাও বেশি, আর মাঝখানে একটু টিপটিপ করে বৃষ্টিও পড়ছিল। ঠান্ডায় চা আর কফি খাওয়ার একটা মজাই আলাদা। বুঝতে পারছি না, কালকে তো একটা কিনেছি, হ্যাঁ, একটু প্রাইসই আছে, ভাবছি নেবো কিনা। ভাল লাগছে, কিন্তু কমেন্টে আপনারা জানাতে পারেন ভালো লাগছে কিনা। কি বলিস রানা? ভালো ভালো না? তো ব্রাইট। হ্যাঁ, হ্যাঁ, ফাইনালি যায় না, ভাবছি। নে নে নে, বলছি তো। এদিকে আসো, এদিকে আসো, কি সুন্দর, বাহ। একটু এদিকে তাকা, পাপাকে দেখা, পাপা ছবি তুলছে। ফাইনালি অনেক ঘোরাঘুরি করে কৃতিকার, পিঙ্কির
তাদের পছন্দের কাপড় বা পোশাক কেনা হলো। প্রায় 8টা 10। দেখি এখন আমাদের যেতে হবে ওই যে বলছিলাম মনটা বিরিয়ানি করছে, সেই বিরিয়ানি খেতে। সামনেই আছে রেস্টুরেন্ট মুগলে আজম, সেখানে। এটা হচ্ছে সাংগ্রিলা মার্কেট, এর নিচে হচ্ছে কাশিরামস, পাশে হচ্ছে মণিপুর হ্যান্ডলুম স্টোর্স। ঠিক পাশ দিয়ে যে এন্ট্রান্সটা চলে যাচ্ছে, এর উপরে গেলে পরেই আপনি পেয়ে যাবেন মুগলে আজম রেস্টুরেন্ট। 8:30 বেজে গেছে। এটা হচ্ছে সাংগ্রিলা মার্কেট, একদম হাতারি যে রেস্টুরেন্ট আছে তার পাশেই হচ্ছে এই মুগলে আজম। কলকাতা স্টাইল বিরিয়ানি উইথ ধাবা স্টাইল খানা। এটা দেখুন এরকম। মনে পড়ছে কিছু? মনে পড়ছে বলতে আমরা লাস্ট ইয়ার খেয়েছি বলেই আবার এই ওটাই তো কলকাতা স্টাইল বিরিয়ানি খেতে আর এটা খুঁজেছিল নিলয়। আর লাকিলি এখানে হ্যাঁ এটা নিলয় খুঁজে বার করেছিল। সাংগ্রিলা রেস্টুরেন্টের এখানেই আছে। এর নামটা কি সরি ভুলে গেলাম। মুগলে আজম। মুগলে আজম কারেক্ট। তো ভালো দেখি আমাদের ভালো লেগেছিল। এখন কিন্তু আপনারা যদি আসেন তাহলে এখানে খেতে পারেন, এটা আপনাদের পার্সোনাল ব্যাপার। আমাদের ভালো লেগেছিল তাই আরেকবার এখানে এসেছি বিরিয়ানি খেতে। আসো তুমি এখানে আসো, আসো 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 এদের আসো, খাবো আমরা আপনার বিরিয়ানি। বিরিয়ানি দেখুন, চিকেন স্পেশাল, মাটন স্পেশাল। তুমি দেখো প্রাইসেসগুলো মোটামুটি এরকম। মাটন বিরিয়ানি 399, আচ্ছা, আর চিকেন বিরিয়ানি হচ্ছে 299 টাকা। আমি একটা হ্যাঁ দেখবে। মোস্ট টেম্পটিং বিরিয়ানি, কি বলিস? সত্যি বিরিয়ানি জায়গা কেউ নিতে পারবে। ওদেরটা হচ্ছে স্পেশাল মাটন বিরিয়ানি, এটা হচ্ছে মাটন বিরিয়ানি। দাদা বৌদি বা আর্সেনালের সঙ্গে কম্পেয়ার করছি না, বাট আপনার ভাত মাখা নয়, পিওর বিরিয়ানি। ভালো হয়েছে, তাই না? হ্যাঁ একদম। মালমা খাইয়ে দেবে। তোমার পিসটা কি নরম পেয়েছো? দেখো নরমালে আমারটা নিয়ে নাও। নরমই আছে, নরম আছে তো? একদম সুন্দর, দারুণ। পিসটা নরম পেয়েছিস আজ? আলু দিয়ে নিলাম। কলকাতার বাইরে কলকাতার স্টাইল বিরিয়ানি খেয়ে মজা। ভাতটা তো তাই লাইটটা চলে এসেছে। এটা হচ্ছে আপনার মাটন। এসে নিয়ে সত্যিই আপনারা বিরিয়ানির মতন করে খেতে পারবেন। এটা আপনাদের পার্সোনাল চয়েস। যদি আসেন, আমি আবার বলবো বিরিয়ানি খান, সত্যি ভালো একটা এখানে পরিবেশ পাবেন। আমাদের ডিনার কমপ্লিট। পিঙ্কি বলছে একটু গ্লেনারিজে যাবে, ওই পেস্ট্রি কিনবে বলে। সন্ধ্যেটা শুরু হয়েছিল স্টার্টার মোমো দিয়ে, মাঝখানে মেন কোর্স খেলাম বিরিয়ানি, আর এন্ড করছি ফ্লুরিজের আপনার পেস্ট্রি দিয়ে। আসল জনের আসল খাবার। হাত দিয়ে লেখা দারুণ খেতে। 9:30। আজকের ডেটাকে মল রোড থেকে এন্ড করছি। আবার দেখা হবে নেক্সট ব্লগে, নেক্সট পার্টে, মানে থার্ড ডে থার্ড পার্ট। তো দেখতে থাকুন আর সঙ্গে থাকুন।